আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব দুনিয়া এবং আখিরাতের যে 4 নিয়ামত চেয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। চলুন আমরা জেনে নিই হাদিস থেকে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলার নবী এবং খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দোয়া বর্ণিত রয়েছে। এর মধ্যে একটি দোয়ায়ে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়া এবং আখিরাতের 4টি নিয়ামত চেয়েছিলেন। তার মধ্যে একটি হলো দুনিয়ার জীবনের জ্ঞান এবং প্রজ্ঞা, এবং দ্বিতীয় নম্বর হলো দুনিয়া এবং আখিরাতের আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গী হওয়ার তৌফিক, এবং 3 নম্বর হলো মৃত্যুর পরে দুনিয়ার মানুষের মধ্যে সুনাম এবং সুখ্যাতি, অর্থাৎ দুনিয়ায় এমন নেক জীবনে যাপনের তৌফিক যেন পরবর্তীকালের মানুষ তাকে স্মরণ করে এবং তার প্রশংসা করে। 4, আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত লাভ করা। আর এইটা যে দোয়াটার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, সে দোয়াটা হলো রব্বি হাবলি হুকমান ওয়া আলহিকনি বিসসলিহিনা ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিনা ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম। অর্থ হলো, হে আমার রব, আমাকে প্রজ্ঞা দান করুন এবং আমাকে সৎকর্মশীলদের সাথে শামিল করুন। পরবর্তীদের মধ্যে আমার সুনাম সুখ্যাতি অব্যাহত রাখুন আর আমাকে সুখময় জান্নাতের অধিকারীদের অন্তর্ভুক্ত করুন। সূরা শুআরা। বান্দা আল্লাহ তাআলার কাছে তার দুনিয়া এবং আখিরাতের যত নিয়ামত চেয়ে থাকে বা চাইতে পারে, এই নিয়ামতগুলো নিঃসন্দেহে সেগুলোর মধ্যে সর্বোত্তম। এই নিয়ামতগুলো লাভ করতে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করে আমরাও এই দোয়াটি বেশি বেশি পড়তে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী এবং তার অত্যন্ত নেক এবং প্রিয় একজন বান্দা। তার ঈমানের দৃঢ়তা, আল্লাহমুখিতা, একনিষ্ঠতা ছিল অতুলনীয়। তাকে আবুল আম্বিয়া বা নবীদের পিতা বলা হয়। আল্লাহ তাআলা তার বংশের বহু সংখ্যক ব্যক্তিকে নবুয়ত দিয়ে সম্মানিত করেছেন। আল্লাহর শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বংশধর। কুরআনে আল্লাহ তাআলা নবী ইব্রাহিমের আনুগত্য এবং একনিষ্ঠতার প্রশংসা করেছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিয়েছেন তার মিল্লাত বা মতাদর্শ অনুসরণ করতে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় ইব্রাহিম ছিলেন এক উম্মত, আল্লাহর একান্ত অনুগত এবং একনিষ্ঠ। তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর অনুগ্রহের জন্য কৃতজ্ঞ। আল্লাহ তাকে মনোনীত করেছিলেন এবং তাকে পরিচালিত করেছিলেন সঠিক পথে। আমি তাকে দুনিয়াতে কল্যাণ দান করেছিলাম আর আখিরাতেও তিনি অবশ্যই সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। তোমার প্রতি ওহী করছি যে তুমি একনিষ্ঠ ইব্রাহিমের মতাদর্শ অনুসরণ করো। সূরা নাহাল। কুরআনের বহু আয়াতে তার নাম এসেছে। কুরআনে একটি সূরাও রয়েছে তার নামে। কাবা নির্মাণ, ছেলেকে কুরবানি করতে নিয়ে যাওয়া, নমরুদের সাথে বিতর্ক, তার জন্য আগুন আরামদায়ক হয়ে যাওয়া ইত্যাদি তার জীবনে বহু ঘটনা কুরআনে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা তার মতো দৃঢ় ঈমান এবং উত্তম আমল আমাদের দান করুন। আমাদের দুনিয়া এবং আখিরাতের জীবন কল্যাণময় করুন। আমিন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।